নমস্কার দর্শক বন্ধু, শুরু করছি নতুন আরেকটি পর্ব। আজকের যেটা আলোচ্য বিষয়, যে গ্রহটাকে নিয়ে আমরা সবসময় বেশি মাত্রায় শঙ্কিত থাকি, সেই শনি গ্রহ নিয়ে বলবো। আসলে শনি গ্রহ এতটাই সাত্ত্বিক, তার সাত্ত্বিকতাকে আমরা যেহেতু তার মতো করে চলতে পারি না, তার চিন্তাধারা অনুযায়ী নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারি না, তাই সবসময় একটা ভয় ভীতি আমাদের মধ্যে কাজ করে। শনি সম্বন্ধে বাধা প্রদানকারী গ্রহ বা সবসময় বাধা প্রদান করে থাকে অনিষ্টকারী গ্রহ ইত্যাদি জিনিসগুলো আমাদের মাথার মধ্যে সদা সর্বদা কিন্তু চলাচল করতে থাকে। কিন্তু সত্যি কি তাই? আসলে শনি যেভাবে আমাদের চলার কথা বলে, তার যে চিন্তাধারা বা চিন্তা ভাবনা, তার থেকে আমরা অনেক অনেক দূরে। কাজেই তার সমকক্ষ হতে না পারার কারণেই কিন্তু আমাদের শনিদেবকে নিয়ে এত ভয়ভীতির জায়গা তৈরি হয়। কিন্তু উপায় নেই। যখন কোনো জাতক বা জাতিকায় পৃথিবীর বুকে আসছে, তাকে সেই নবগ্রহ ফলাফল কি প্রদান করবে তার ভবিষ্যৎ জীবনে, সেটা নিয়েই আসবে। এরকম তো হতে পারে না শনি তার রাশিচক্রের মধ্যে কোথাও অবস্থান করবে না, অবশ্যই অবস্থান করবে। যদি খুব ভালোভাবে লক্ষ্য করা যায়, সিম্পলিসিটি জিনিসটাকে শনিদেব পছন্দ করে। অর্থাৎ আপনি যতই আপনার কাছে অর্থ থাক, আপনার কাছে যতই প্রাচুর্যতা থাক, আপনার কাছে যতই বিত্ত থাক, আপনার যতই বৈভব থাক, এই জিনিসগুলো থাকার পরেও আপনি কতটা সিম্পলিসিটির সাথে নিজের জীবনকে ধারণ করছেন, অপরের জন্য আপনার চিন্তাভাবনা কীরকম, অপরকে সাথে নিয়ে আপনি কিভাবে চলছেন, আপনার মধ্যে অহংকার বা অহমিকা জিনিসগুলোর প্রকাশ কতটা আছে, এই জিনিসগুলোকে শনিদেব কিন্তু লক্ষ্য করেন। শুনতে হয়তো এরকম লাগবে, সত্যি কি শনিদেব একজন মানুষ নাকি যে লক্ষ্য করেন? লক্ষ্যটা তা নয়, ব্যাপারটা হচ্ছে যে তার অবস্থান অনুযায়ী সে সেই ধরনের ফলাফলগুলো তখন দিতে শুরু করে। রাশিচক্রে বিভিন্ন গ্রহের গোচর হয়, শনিদেবেরও গোচর হয়। 2.5 বছর পর পর তিনি এক একটা রাশি ত্যাগ করে বেরিয়ে যান। তার মধ্যে বক্রতা আছে, কখনো উনি বক্র গতিপ্রাপ্ত হন, কিছুদিন বেশি দিন স্টেবল করে যান কোনো রাশিতে এই বক্রতা প্রাপ্তির কারণে। সো এই সময় যেহেতু অত্যন্ত ধীর প্ল্যানেট, মন্দ গতির একটি প্ল্যানেট, কাজেই তার সেই ভাবের ওপর কার্যকারিতা বেশি মাত্রায় থাকে এবং সেটি কোনো না কোনো ভাবকে তো নির্দেশ করে। লগ্ন থেকে শুরু করে দ্বাদশ ভাবের মধ্যে কোনো ভাবের ঘরে তিনি বসে থাকেন, তখন দীর্ঘদিন ধরে সেই জিনিসটাকে আমাদের সহ্য করতে হয় এবং এই যে লং পিরিয়ড সহ্য করতে হয়, সেই কারণেই কিন্তু আমাদের সমস্যাগুলো মনে হয়। অর্থাৎ ধৈর্যের একটা বিশাল পরীক্ষা কিন্তু শনিদেব নিয়ে থাকেন। তার নিজস্ব যেই চিন্তাধারা, সেটা হচ্ছে দরিদ্র লোকের সেবা, দরিদ্র লোককে হেল্প করা, শ্রমিক শ্রেণীর মানুষদের হেল্প করা, বৃদ্ধ বৃদ্ধা এদের সাহায্য করা এবং নিজের জীবনকে সংযত রেখে, মনকে পরিষ্কার রেখে সোজা রাস্তায় অগ্রসর হওয়া, যেখানে কোনো রকম অসৎ কর্ম বা অসৎ পথ আমরা অবলম্বন করব না, এই ধরনের মানসিকতা নিয়ে চলেন। এবং এই শনি তাহলে কোন কোন ঘরে কি ফল, কিরকম ফল দিতে পারে? যেহেতু তিনি মন্দগতির কারক গ্রহ, তিনি যদি লগ্ন অবস্থান করেন, লগ্নের ওপরে বসে থাকেন, খুব স্বাভাবিকভাবেই তার জীবনে স্লোনেস কিন্তু আসে। অর্থাৎ তার জীবনের যে উন্নতির জায়গা, সেগুলো একটু দেরিতে প্রাপ্তি হয়, তার মধ্যে একটা অলসতার জায়গা তৈরি হয় এবং তার চলন বলন অনেকটা মন্দ গতির হয়। অর্থাৎ খুব ধীরে চলা, ধীরে কথা বলা, ধীরে যে কোনো কিছুর প্রকাশ, এগুলো ঘটতে থাকে এবং তার জীবনে যা যা কিছু ঘটবার সেগুলো ধীরে ধীরে ঘটে। শুভ ফলদায়ক হয় শনি লগ্নে। দ্বিতীয় ভাবের ওপর শনিদেব দুর্দান্ত ফল প্রদান করে থাকেন যদি সেটা তার মিত্র রাশি হয়। দ্বিতীয় ভাব থেকে আমরা আত্মীয় কুটুম্বিতা থেকে শুরু করে আমাদের সঞ্চিত ধন পুঁজি থেকে শুরু করে এই জিনিসগুলোর দ্বারা আমরা দ্বিতীয় ভাবকে নির্দেশ করে থাকি। এছাড়াও আরও বিভিন্ন দিক আছে, সেগুলো আরও ডিটেলসে বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেভাবে আলোচনা করা সম্ভব নয়। কিন্তু দ্বিতীয় ভাবের ওপর শনিদেব খুব সুন্দর ফলাফল প্রদান করে থাকেন যদি সেটা তার মিত্র রাশি হয় বা বন্ধুত্বপূর্ণ রাশির ঘর হয়।
তৃতীয় ভাবের ওপর শনিদেব যোগাযোগের যে জায়গা, সেই যোগাযোগের জায়গা, তার ইচ্ছা শক্তি, ট্রাভেল থেকে শুরু করে তার ভ্রাতৃস্থান প্রভৃতি স্থানগুলোকে তৃতীয় ভাব থেকে আমরা নির্দেশ পেয়ে থাকি। সেইখানে যদি শনিদেব অবস্থান করে, সেই জায়গা থেকেও শনিদেব শুভ ফল প্রদান অবশ্যই করতে পারে। কিন্তু যার জন্ম কুণ্ডলীর মধ্যে তৃতীয়ভাবে শনিদেব বসে রয়েছেন, তার মেন্টালিটিটার ওপর অনেক কিছু ডিপেন্ড করবে। কেন? তার চলন বলন কীরকম, তার কানেকশন কীরকম, সে কী সঙ্গে মিশছে, সে লোকের কাজে আসছে না লোকের জন্য সে কিছু করতে পারবার ক্ষমতা থাকা সত্ত্বেও সে অন্যকে ডমিনেট করে চলবার চেষ্টা করছে, ইত্যাদি বিভিন্ন দিকগুলো কিন্তু দেখে। চতুর্থভাবে শনিদেব মাতৃঘরে থাকে, অর্থাৎ চতুর্থ ভাব থেকে আমরা মাতৃভাব বিশ্লেষণ করি। চতুর্থ ভাবের ওপর শনিদেব যেই জিনিসটা করে সেটা হচ্ছে গৃহ সুখ। এই যে সুখের জায়গাটা আমরা কিন্তু বিচার করে থাকি, গৃহ সুখ থেকে সুখ যা কিছু হ্যাপিনেস আমরা বিচার করে থাকি চতুর্থ ভাব থেকে। শনি কষ্টকারক গ্রহ, তিনি কষ্টকে পছন্দ করেন, তিনি কষ্ট দ্বারা অর্জিত যে কোনো কিছুকে সম্মান প্রদান করেন। কাজেই নিজস্ব সুখ সুযোগ সুবিধা সমস্ত কিছু যেটা নিজের আত্মকেন্দ্রিকতা ব্যাপারটাকে শনিদেব কিন্তু পছন্দ করেন না। কাজেই চতুর্থ ভাবের ওপর শনিদেব জাতক বা জাতিকাকে যদি থেকে থাকে, তাহলে কিন্তু বেশ কিছু কষ্টের জায়গা তৈরি করে দেয়। অর্থাৎ কষ্টের জায়গা তৈরি তখনই আমাদের মনে হয় যখন শনিদেব চতুর্থ ভাবের ওপর বসে আছেন, আমরা ফিল করছি চতুর্থ ভাবের মধ্যে আছেন বলে আমরা সেই জায়গাগুলোকে মিস করে যাচ্ছি। সুখের কারণ আমরা সুখ খুঁজছি কিন্তু পাচ্ছি না, শান্তি খুঁজছি পাচ্ছি না, হ্যাপিনেস খুঁজছি পাচ্ছি না, গৃহতে অশান্তির জায়গা বাতাবরণ যেন তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু ব্যাপারটা ঠিক তা নয়। শনিদেব যেই জিনিসটা তাকে স্মরণ করায়, তুমি সুখ থেকে বেরো, সুখ থেকে বাইরে বেরিয়ে গিয়ে তুমি তোমার কর্মের ওপর দৃষ্টি নিবদ্ধ করো। সুখ তোমার জীবনে অবশ্যই আসবে একটা সময়ের পরে, কিন্তু তোমার যখনকার কর্ম তখন তুমি করো। অর্থাৎ এই শনিদেব কোনো জাতক জাতিকার, আপনারা নিজেরাও মিলিয়ে দেখতে পারেন, যাদের চতুর্থে শনিদেব রয়েছেন, যারা অ্যাবভ 50 ইয়ার্স হয়ে গেছেন, তাদের জীবনে কিন্তু সেরকমভাবে কোনো রকম খারাপ ফল প্রদান করেন না যদি চতুর্থ ভাবের ওপর শনিদেব থাকেন। কারণ একজন এস্টাবলিশড ব্যক্তি যে তৈরি হয়ে গেছেন, তার জীবনের ম্যাক্সিমাম সময়টাই সে কর্মজীবনের সাথে কাজের সূত্রে কাজ করেছেন, সঠিকভাবে জীবন ধারণ করেছেন, সঠিক নীতি নিয়ম নির্ধারণ মেনে চলেছেন, তার জন্য শনিদেব চতুর্থ ভাবের ওপর কোনো খারাপ ফল সৃষ্টি করে না। পঞ্চম ভাবের ওপর শনিদেব পুত্রকারক ভাব, এবং সেখান থেকে আমাদের ট্যালেন্ট প্রতিভা যা কিছু হোক, যেটাকে আমরা পূর্বপুণ্য ভাব বলি, সেই ভাবের ওপর শনিদেব থাকলে কিন্তু শুভ ফল অবশ্যই প্রদান করতে পারে। বিভিন্ন দিক থেকে শুভ ফল সে প্রদান করবার চেষ্টা করে। তার মধ্যে তবে সবটাই হচ্ছে সেই যে সন্তান সুখে কি বাধা দেবে শনিদেব? না, এটা কখনোই হতে পারে না। সন্তান সুখে বাধা দেয় শনিদেব পঞ্চম ভাবের ওপর শনিদেব থাকলে। কিন্তু পঞ্চম ভাবটা যেহেতু চতুর্থ ভাবের দ্বিতীয় ভাব, অর্থাৎ সুখের ক্যারি ফরওয়ার্ড করবার ভাব, কাজেই সেই জায়গায় শনিদেব যদি বসে থাকেন, নিজের জীবনকে খুব ক্যালকুলেটিভ ওয়েতে কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়। অর্থাৎ খুব ক্যালকুলেশন করে কিভাবে চলবো, কিভাবে এগোবো, কোন কোন চিন্তাধারা রাখছি, সেগুলোর সাযুজ্যতা কি আছে, সেখানে ব্যয় বিলাস সীতার কোনো জায়গা আছে কিনা, নিজের কিভাবে আমি দিনাতিপাত করব, ইত্যাদি ব্যাপারগুলোর সাথে কিন্তু আমাদের রিলেট করে পঞ্চম ভাবে শনি থাকলে চলতে হবে। ষষ্ঠ ভাবের ওপর শনিদেব অসাধারণ ফল প্রদান করে, কারণ ষষ্ঠ ভাব হচ্ছে কর্মভাবের একটা বড় ভাব। ষষ্ঠ ভাব থেকে আমরা চাকরি থেকে শুরু করে চাকুরি বৃত্তি ব্যাপারটাই কিন্তু রিলেটেড উইথ শনিদেব। অর্থাৎ আমরা চাকরি করব কিনা সেটা ষষ্ঠ ভাবে যদি শনিদেব অবস্থান করে, আমরা একটা ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাই যে আমার কর্মজীবন কিন্তু ষষ্ঠ ভাবে যেহেতু শনিদেব আছে, সেই দিকে আমি যদি চাকরির দিকে অগ্রসর হই, তাহলে আমার ফলাফল খুব ভালো হতে পারে। অর্থাৎ শনিদেব কর্মের কারক গ্রহ, এবং ষষ্ঠ ভাব চাকরির একটা জায়গা, চাকরি বৃত্তি করার একটা জায়গা, চাকর শ্রেণী, অর্থাৎ সেই শ্রমিক শ্রেণী। চাকর কথাটা চাকরি থেকে এসছে, বা চাকরি কথাটা চাকর থেকে এসছে, যদি এটাকে আমরা ধরে নিই, তাহলে কিন্তু ষষ্ঠ ভাবের ওপর শনিদেবের ফলাফল অসাধারণ হয়। সপ্তম ভাব আমাদের পার্টনারের ভাব। অনেকেই ভাবেন সপ্তম ভাবের ওপর শনিদেব থাকলে সেখানে নাকি নানা ধরনের বিপত্তি দেখা দিতে পারে, সাংসারিক গৃহসুখ থেকে দাম্পত্য জীবনের নানা রকম কলহ থেকে অনেক রকম প্রবলেম হবার সম্ভাবনা থাকে। কিন্তু ব্যক্তিগত বিচারে আমি দেখেছি, সপ্তম ভাবের ওপর শনিদেব থাকলে হাজবেন্ড বা ওয়াইফ যারই থাকুক না কেন, বা দুজনেরই যদি থেকে থাকে, সে যেই হোক না কেন, সে অত্যন্ত ডিউটিফুল হয়। এদের মধ্যে কিন্তু বিবাহ বিচ্ছেদ হবার সম্ভাবনা অত্যন্ত কম থাকে।
এরা নিজেদের ডিউটি সঠিকভাবে, দাম্পত্য জীবনের যে ডিউটিগুলো থাকে প্রত্যেকটা মানুষের, তারা সঠিকভাবে নির্বাহ করতে পারে, একে অপরের প্রতি ডিউটিফুল হয়। অর্থাৎ সপ্তম ভাবের ওপর শনিদেব থাকলেই সেটা যে দাম্পত্য জীবনের কারকতাকে নষ্ট করবে তা কিন্তু নয়। সপ্তম ভাবের ওপর শনিদেব থাকলে রিলেশনগুলোকে যদি সঠিকভাবে আমরা ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু খুব স্ট্রং একটা বন্ড তৈরি হয়ে যায় দাম্পত্য জীবনের ওপরে। এর সাথে সপ্তম ভাব থেকে আমরা পার্টনারশিপ, ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস বিচার করি। যা হোক, ব্যবসার কেন্দ্রিক হলে পরে তার সাথে অন্যান্য গ্রহ চলে আসবে। যেহেতু শনি নিয়ে আলোচনা করছি, তাই আমি শুধুমাত্র শনি নিয়ে বলছি। অষ্টম ভাবের ওপর শনিদেব থাকলে কি খুব খারাপ ফল দেয়? দেখুন, আমি এরকম দেখেছি অষ্টম ভাবে শনিদেব আছে, খুব খারাপ ফল দিচ্ছে, কিন্তু শুধু খারাপ ফল দেওয়ার জন্য একমাত্র শনিদেব নয়, তার পারিপার্শ্বিক অন্যান্য গ্রহগুলোও আছে। তারা কতটা নিজের জায়গার থেকে শুভত্ব উত্থান করতে পারছে সেটা একটা বিচার্য বিষয়। সেই গ্রহগুলোও যদি সঠিকভাবে কার্যকরী ক্ষমতা তার না থেকে থাকে বা সঠিকভাবে সে পাওয়ারলেস হয়ে যায়, তার মধ্যে সেই স্ট্রেংথগুলো একজন জাতক বা জাতিকার মধ্যে দেওয়ার ক্ষমতা হারায়, তখন শনিদেবেরও কিন্তু সেই জায়গা থেকে শনিদেব অষ্টম ভাবের ওপর থাকলে সেখানে ফলাফলগুলো খারাপ হয়। কিন্তু আমি বহু জন্মছক এরকমও দেখেছি, অষ্টম ভাবের ওপর শনিদেব দাঁড়িয়ে আছেন, অন্যান্য 2-3টে গ্রহ শুভ ভাবের ওপরে দাঁড়িয়ে আছে, শনিদেব সেখানে কিন্তু সেখানে বড় কোনো রকম ম্যাসাকার বা অন্য কোনো কিছু করছেনই না, বরং সুন্দরভাবে জীবনকে লিড করতে সাহায্য করছেন। শনি নিয়ে বলছি বলে, শুধু শনির কারকতাগুলো নিয়ে বলছি বলেই এটা নয় যে শুধু শনিদেবই একমাত্র রাশিচক্র চালান, তার পাশাপাশি কিন্তু অনেক গ্রহগুলো রয়েছে, তাদেরকে আমাদের বিচারে আনতে হবে। নবম ভাবের ওপর শনিদেব থাকলে কি হয়? নবম ভাবের ওপর শনিদেব থাকলে একজন জাতক বা জাতিকাকে কিন্তু আধ্যাত্মিক মননশীল করে তোলে। অর্থাৎ তার মধ্যে একটা আলাদা ধরনের চিন্তা ভাবনা, সে আধ্যাত্মিকতা প্রিয় হয়, তার মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ধীরে ধীরে ঘটতে থাকে এবং সেই পথ ধরে সে এগোনোর চেষ্টা ভবিষ্যৎ জীবনে করতে থাকে, বা অনেকে দেখেছি একটা নির্দিষ্ট সময়ের পরে নিজেকে আধ্যাত্মিক লাইনের দিকে সঁপে দিতে চায়। তো সেই জায়গায় শনিদেব যদি নবমে থাকে, সেই ব্যাপারগুলো তার মধ্যে সেই জিনিসগুলো বেশি মাত্রায় পরিলক্ষিত হয়, অর্থাৎ তার ধর্ম কর্মে মতি থেকে শুরু করে সমস্ত দিকেই সে এগোয়। দশম ভাবের ওপর শনি কেমন ফল দেয়? দশম ভাবের ওপর শনিদেব অবশ্যই শুভ ফল প্রদান করে থাকে, কারণ দশম ভাব আমাদের উপচয় স্থান এবং কর্মের ভাব। আমি আগেও বলেছি, কর্ম রিলেটেড ডিরেক্ট কাজ যেটা দেখার সেটা দেখেন শনিদেব। কাজের প্রতি তার আকর্ষণ বৃদ্ধি করে জাতক বা জাতিকার, তারা কাজ করতে উদ্যমী হয়, প্রচুর কাজ করবার চিন্তা ভাবনা তাদের মাথায় ঘোরে এবং তারা সেগুলো কিন্তু করেও থাকে। অর্থাৎ দশম ভাবের ওপর শনিদেবের ফলাফল অবশ্যই শুভ। একাদশ ভাবের উপর শনিদেব কেমন ফল দেয়? আবারও বলছি, একাদশ ভাব আমাদের পাওয়ার জায়গা, আমাদের আয়ের জায়গা, আমরা কি পাবো জীবন থেকে, অর্থাৎ যেমন কর্ম করছি তার ফল পাবো। দশম যেহেতু কর্মফল তার পরের ঘর, অর্থাৎ দশমের দ্বিতীয় ঘর একাদশ ঘর তার কর্মফলের জায়গা, অর্থাৎ আমি যেমন কর্ম করব তার ফলাফল সেরকম হবে। একাদশে শনিদেব দুর্ধর্ষ ফল প্রদান করে থাকে। একাদশ ভাবের ওপর শনিদেব যদি মিত্র ঘর পান, বায়ু রাশিগত হন, তার সাথে চলতে পারে এরকম গ্রহের কোনো ঘর সেখানে তিনি পান, তাহলে কিন্তু অসাধারণ ফললাভ সেই সমস্ত জাতক জাতিকার জীবনে হয়। অনেক কিছু না পাওয়া জিনিস, যেগুলো পাওয়ার কথাও নয়, একটা সার্টেন পিরিয়ডের পর সেগুলো কিন্তু তারা অ্যাচিভ করতে থাকে। দ্বাদশ ভাবে শনিদেব মুখ্যের কারক হয়, অর্থাৎ যদি নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে, যেভাবে আমরা একজন মানুষকে মনুষ্যত্ব, তার ভেতরের মনুষ্যত্ব অনুযায়ী সঠিকভাবে সে যদি চলতে পারে, দ্বাদশ ভাবের শনিদেব অসাধারণ ফল প্রদান করে থাকেন। অর্থাৎ দ্বাদশ ভাবে শনিদেব থাকলে শাস্ত্র মতে বলা হয় যে তার মোক্ষ প্রাপ্তি হওয়ার একটা বড় সম্ভাবনা থেকে যায়, অর্থাৎ ইহ জীবন থেকে সে যখন চলে যাবে পরবর্তীতে হয়তো তার আর পৃথিবীতে ফিরতে হচ্ছে না, এই ধরনের। কিন্তু মাথায় সবসময় রাখতে হবে একটাই কথা, শনিদেব কি চাইছেন। প্রত্যেকটা গ্রহের কারকতা নিয়েই একটা মানুষ রয়েছেন, তার মধ্যে থেকে শনিদেবের কাজ হচ্ছে কর্মে বিশ্বাসী। শনিদেব কখনো এটা পছন্দ করেন না পরিবর্তন, অর্থাৎ এক ধরনের জীবন তুমি সারা জীবন ধরে লিড করে যাও, তোমার কাছে প্রচুর কিছু থাকতে পারে, তার মানেই সেগুলো দিয়ে তুমি তোমার যথেচ্ছাচার করে যাবে, নিজের জীবনকে নিয়ে তুমি যা খুশি করে যাবে, এই জিনিসগুলো শনিদেবের পছন্দ নয়। এটা শনিদেবের একটা ক্যারেক্টারের জায়গা। লোকের উপকারে আসা, লোককে সাহায্য করা,
বিশেষ করে যারা পঙ্গু, যারা শ্রমিক শ্রেণী, অসহায় বৃদ্ধ বৃদ্ধা, এদের সাহায্য করা, এগুলো যদি আমরা মাঝে মধ্যেই করে থাকতে পারি নিজেদের সামর্থ্য অনুযায়ী, সেক্ষেত্রে কিন্তু শনিদেবের আশীর্বাদ তার উপরে অবশ্যই বর্ষিত হয়। অনেক ছোট ছোট জিনিস আছে বিভিন্ন ভাবের ওপর, যদি শনিদেব যেই কথাগুলো বললাম সেগুলো শনিদেব রিলেটেড হয়ে থাকে, তাহলে ছোট ছোট কিছু কিছু কাজ দিয়ে, কিছু কিছু উপাচার দিয়ে, কিছু কিছু টোটকা বলুন বা প্রাত্যহিক কিছু কর্ম দিয়ে সেই জায়গাগুলোকে কিন্তু আমরা শুধরে নিতে পারি। তো মোটামুটি এই ছিল শনিদেব বিভিন্ন রাশির ওপরে কি কি ফলাফল প্রদান করে থাকে। অর্থাৎ শনিদেবকে ভয় পাওয়ার কিছু নেই। আমি বারবার একটাই কথা বলি, শনিদেবকে ভয় নয়, শনিদেবকে সাথে নিয়ে চলুন। আপনার জীবনে জয় অবশ্যই আসবে, কারণ শনি প্রতিষ্ঠার কারক গ্রহ। একজন ব্যক্তিকে প্রতিষ্ঠা দেবার মালিক শনি। সে, আপনি যদি এরকমও হয় অল্প শিক্ষিত, কিন্তু আপনি যদি তার মতো করে তার যে চিন্তাধারা, মাইথোলজিক্যালি যদি আমরা শনিদেবকে দেখতে পাই, তাহলে তার যে চিন্তাধারা, সেই চিন্তাধারাকে সাথে নিয়ে কোনো মানুষ চলতে পারে, তার জীবনে জয় সুনিশ্চিত, তার জীবনে প্রতিষ্ঠা সুনিশ্চিত, এবং সে এই পৃথিবীতে একজন সফল কাম ব্যক্তি হয়ে উঠবার একদম নিশ্চিতভাবে সে হয়ে উঠতে পারে। অর্থাৎ শনিদেবকে ভয় নয়, শনিদেবকে জানুন, শনিদেবের কারকতাগুলোকে বুঝুন, দেখবেন নিজেদের সামনে থেকেই অবস্টাকল যেগুলো মনে হচ্ছে শনিদেব দ্বারা প্রদান করা, ধীরে 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 কিন্তু সেগুলো সরে যাবে। শুধুমাত্র এই 7:30 সময় শনিদেবের উদ্দেশ্যে আমি এই কাজটা করলাম, শুধুমাত্র ঢাইয়ার কারণ, ঢাইয়া যখন চলছে 2.5 বছরের, সেই সময় আমি কাজগুলো করলাম। তারপরে বাদ বাকি সময়গুলোকে আমি আমার যথেচ্ছাচারভাবে নিজের জীবনটাকে আমি যে কোনোভাবে ভ্যাগাবন্ডের মতো কোনো রুটিন ছাড়া, নির্দিষ্ট পরিকল্পনা ছাড়া নিজের জীবনটাকে ভাসিয়ে দিলাম, সেক্ষেত্রে শনিদেব আপনাকে 100% কষ্টই দেবে। কারণ তিনি ঘুরতে ঘুরতে গোচরে আবার সেই জায়গাগুলোতে আসবেন যেখানে রাশি অনুযায়ী আপনার 7:30 শুরু হবে, যেখানে রাশি অনুযায়ী আপনার ঢাইয়া হবে। সেই সময় শনিদেবের রিভেঞ্জগুলো কিন্তু তৈরি হতে থাকবে। কারণ আমরা সেই সময় আমাদের ভেতরে প্রচুর প্রচুর নোংরাগুলোকে নিয়ে চলি, আমাদের ভেতরে আমরা নোংরাতে পরিপূর্ণ হয়ে যাই, আমরা আমাদের সাত্ত্বিকতার দিকগুলোকে নষ্ট করে ফেলি, এবং তার বদলাগুলো শনিদেব কিন্তু তখন এসে নেওয়া শুরু করেন, আচমকা এমন কষ্টের মধ্যে ফেলে দেন যে কষ্টগুলো থেকে আর বেরিয়ে আসা যায় না। কাজেই শুধু 7:30 বা ঢাইয়া নয়, শনিদেব 7:30 ঢাইয়াতেও অত্যন্ত শুভ ফল প্রদান করে, যার ভিউজ একদম একজন মানুষের মতো, প্রকৃত মানুষের মতো হয়। শনিদেব সেখানেও তাকে সাহায্য করে। আসছি আজকের মতো। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, বেল আইকনকে সর্বপ্রথম প্রেস করবেন আমার তৈরি ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যায়। অযথা ভয় নয়, অবশ্যই জয় হবে। শুধু কিছু নির্দিষ্ট পথে এগিয়ে চলুন। নমস্কার।